হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বর্তমানে এই সময়ে কোন শেয়ারগুলোর চাহিদা বৃদ্ধি পেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। বর্তমানে আমরা জানি যে শেয়ার মার্কেটের বেশ কিছু কোম্পানির জুন ক্লোজিং শেষ হয়েছে। এর মানেই না যে ইতিমধ্যেই তারা জুনের যে ক্লোজিংটি ইয়ারটি সেটির ডিভিডেন্ড ডিক্লারেশন করাটা এই মাসেই শুরু করবে তা নয়। এটির ডিক্লারেশন করতে করতেই দেখা যাবে যে অলমোস্ট আপনার আগস্ট মাস অথবা অক্টোবর মাসও চলে যাচ্ছে, কারণ তাদের সব অ্যাকাউন্টস ফাইলপত্র সব কিছু মেনটেন করতে করতে দেখা যায় যে একটা দীর্ঘ সময় চলে যায়। তো ফাইনালি আমরা যে ডিভিডেন্ড ডিক্লারেশনটা জানতে পাই সেটা আস্তে আস্তে বেশ একটা সময় লেগে যায় এবং দেখা যায় যে এই ডিভিডেন্ডটা ঢুকতে ঢুকতে বছরের শেষের দিকে এসে নিয়ে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ডটা আমাদের অ্যাকাউন্টে ইন হয়। তো যেহেতু অলমোস্ট আমরা জানি যে জুন ক্লোজিং হয়েছে এবং এই সময়ে কিছু কিছু কোম্পানির আমরা দেখতে পাই যে আপনার চাহিদাটা আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। এটা হয়তো একইভাবেই যে সব সময় বাড়ছে এমন না, অল্প অল্প করে বাড়ার চেষ্টায় থাকে। এই মুহূর্তে যদি আমরা রিসেন্ট যদি মার্কেট দেখি তাহলে দেখা যাবে যে যেমন টেক্সটাইলের বেশ কিছু আছে, পাশাপাশি হচ্ছে যে অন্যান্য দিকে আবার কিছু আপনার দেখা যাচ্ছে যে ফাইন্যান্স সেক্টর আছে ভালো ভালো কিছু শেয়ারের, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে আপনার জুন ক্লোজিং এর শেয়ারগুলোই একটু চাহিদা আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং টেক্সটাইলে বর্তমানে থাকার একটা রিজন রয়েছে আমার কাছে মনে হচ্ছে যে, কারণ আমরা জানি যে টেক্সটাইল একটা ভালো একটা রপ্তানি হয়েছে এই বর্তমানে একটা কিছুটা অস্থিতিশীল বাজার মধ্যে টেক্সটাইল ভালো একটা অবস্থান তৈরি করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে টেক্সটাইলের যে ভালো ভালো কিছু শেয়ার আছে তারা হয়তো আমরা কিছুটা মুভমেন্ট দেখতে পাবো। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাবো, সেটি হচ্ছে যে আমরা হয়তো জানি যে পাওয়ার সেক্টরের আপনার হচ্ছে গিয়ে একটা ভালো কিছু নাম্বার অফ শেয়ার রয়েছে এবং যারা বছর শেষে ভালো একটা ডিভিডেন্ড দেয় সেই পাওয়ার সেক্টর থেকেও কিন্তু আমরা দেখতে পারবো যে কিছুটা করেও আপনার মুভমেন্ট হচ্ছে। এবং অন্যদিকে যেটি দেখতে পাচ্ছি যে আমরা ফার্মা সেক্টরে একটা দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছিল যে একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ফার্মা সেক্টরে কিছু কিছু শেয়ারে আমরা মুভমেন্ট দেখতে পাবো এবং এর পাশাপাশি হচ্ছে যে কিছু আইটি কোম্পানির দেখা যায় যে আপনার ভালো একটা মিশ্র ডিভিডেন্ড দিয়ে থাকে, সেই ধরনের কোম্পানিরও আমরা একটা প্রবণতা পাবো। তো মার্কেট সব সময় চেষ্টা করে যে তার মিশ্রতা নিয়ে চলার জন্য সব সময় এটা একটা বজায় রাখে এবং দেখা যায় যে তার মিশ্রটাই একটা বিউটি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে মার্কেটে যদি বর্তমানে সেই বিউটিটা ধরে রাখার জন্য একটা মিশ্র মার্কেট আমরা পাবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কিছু কিছু সেক্টরের শেয়ারগুলো যারা হয়তো ঈদের পরবর্তী যে মার্কেটটা শুরু হবে সেই টাইমগুলোতে আপনার ভালো একটা মুভমেন্ট আমরা আশা করি যে তাদের ভলিউম দিক থেকে ইনক্রিজ পাবে এবং তাদের একটা পজিটিভনেসটা ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলবো যে যেদিকে সবাই ছুটছে সেদিকে না ছুটে যেটা কম দামে আছে ভালো অবস্থানে আছে সে জায়গাটা আইডেন্টিফাই করে তার বাদে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। কারণ অতিরিক্ত দামে গিয়ে আমরা কিন্তু ধরাটা খাই এবং তখন দেখা যায় যে আমাদের সেই লস থেকে রিকভারি করাটা অনেক ভুক্তভোগী হতে হয়। তো এটা আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে টেক্সটাইলে অমুক শেয়ারটা বাড়ছে পাগলের মতো অমুক দিকে না ছুটে দেখার চেষ্টা করুন অল্প দামে কোন শেয়ারটা রয়েছে, ভালো অবস্থানে আছে কিনা, এখনো বাড়েনি, সেটাকে আইডেন্টিফাই করে সেটাতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন।
তো এতে আপনার দেখা যাবে যে সময় হয়তো কিছুটা বেশি লাগছে, কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা সেফ জোনে আছে। কারণ সবসময় মনে রাখতে হবে আপনার টাকা, আপনার প্রফিটের ভোগটা আপনাকেই করতে হবে, লসের ভোগটাও আপনাকে নিতে হবে। তো আশা করি আপনারা জেনে বুঝে এই সময়টাতে আরেকটু সিনসিয়ার হয়ে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।